আজকে আমরা দুই ভাই চলে আসছি লেপালেপি করতে, কারণ যেহেতু আর 2-1 দিন পরে ঈদ, এজন্য অবশ্যই বাড়ির আঙিনাটা সুন্দর করার জন্য লেপাটা অবশ্যই প্রয়োজন। আর দেখতেই পাচ্ছেন গাছের চারি সাইডে কত সুন্দরভাবে চুন লাগাইছে, এটার জন্য কিন্তু আমাদের বাড়ির আঙিনাটা দেখতে আরও সুন্দর লাগতেছিল। আর সবাই হয়তো বলেন যে শুধু আমি লেপি কেন, বাড়ির আর কেউ লেপে না। আসলে ভাইয়া ভাবিও বাড়িতে আসছে, আম্মু আর ভাবি বসেছিল আর আমি আর ভাইয়া লেপতেছিলাম, কারণ লেপা কাজটা কিন্তু খুবই পরিশ্রমের একটা কাজ। আর সেটা আমরা কখনোই চাই না যে আমার আম্মু অথবা ভাবির দিয়ে করাইতে, কারণ মহিলাদের অবশ্যই সম্মান করা উচিত এবং তাদের কষ্টটাও বোঝা উচিত। কিন্তু অনেক ছেলেরা কিন্তু এটা বোঝে না, অনেক ছেলেরা তার বউদেরকে এইভাবে অবহেলা করে, কিন্তু অবশ্যই তাদের পাশে থাকা উচিত। এই যে সাপোজ একটা মেয়ের কথাই বলি, একটা মেয়ে কিন্তু বাবার বাড়িতে অনেক সুখে থাকে, ঠিক আছে, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার পরে এত কাজ করে, এত মানুষের মন জোগায় চলে, তবুও দিন শেষে কী কাজ করো, কোনো কাজই করো না, সারাদিন কী করো, এগুলা কিন্তু তাদের শুনতে হয়। সবার ক্ষেত্রে না, কিছু কিছু আপুদের ক্ষেত্রে। তো সারাদিন কাজ করার পরেও যদি এগুলা শুনতে হয়, তাহলে কিন্তু এর থেকে খারাপ লাগার আর কিছু নাই। আর এই যে এখন ঈদ চলে আসছে, যারা গ্রামে থাকে অনেক আপুরা কিন্তু লেপালেপি করা হয়ে গেছে। আর অনেকে আমাকে বলে যে ভাইয়া এটা গোবর দিয়ে লেপছেন কেন, আপনার বাড়িটা তো নাপাক হয়ে গেল, হিন্দুরা গোবর দিয়ে লেপে। শোনেন, আমাদের গ্রামে সবাই এইভাবে যে কোনো ওকেশন, ভালো দিনের জন্য এভাবে লেপে। আর লেপলে শুধু সৌন্দর্যই বাড়ে না, উঠানে ধুলা কম হয়, তারপর মাটি টাটি ফাটে না, সুন্দর লাগে। তারপর বাড়িতে ধান আসলে লেপতে হয়, লেপলে অনেক সুন্দর হয়। আর গোবর দিয়ে লেপলে অপবিত্র হয় সেটা আমার জানা নাই। আর আমাদের গ্রামের সবাই লেপে কিন্তু গোবর দিয়ে সুন্দরভাবে। আর ভিডিও শেষে দেখাবো যে সামনে যেহেতু ঈদ, কতজন বাড়িতে এইভাবে লেপছে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এটা শুধু আমরাই করি না, আমাদের গ্রামের সবাই করে। আর আমার বাসা হচ্ছে যশোর বাঘারপাড়াতে। অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আপনার বাসা কোথায়। আর ভালো কথা, এটা হচ্ছে আমার ভাইয়ার আইডি। আপনারা এখনও ফলো দেননি কেন? প্লিজ একটা ফলো দিয়ে রাখেন, তাহলে আমার ভাইয়ার সব ধরনের ভিডিও, ভাবির সাথে ভিডিও করতে বলি আমি, জোর করে বলি, সব ধরনের ভিডিও আপনারা পাবেন। প্লিজ এখনই একটা ফলো দিয়ে রাখুন। আর দেখতেই পারতেছেন এইটুক আমি লেপতেছি, প্রথমে আমি আর ভাইয়া লেপছি। আর ভাইয়া আসলে একটু হেলদি হয়ে গেছে, তো এই জন্য লেপালেপি করতে অনেক কষ্ট হয়। আর সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। দেখতে পারতেছেন চুন দিয়ে চারি সাইড গাছের কত সৌন্দর্য লাগতেছে, দেখছেন। আর লেপা শেষে দেখবেন ফাইনাল লুকটা কত সুন্দর লাগবে দেখতে। আর সবাই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার ভাইয়ার আইডিটা যে এখনও ফলো দেননি, অবশ্যই ফলো দিবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা দেখতে চাইলে আমাকে ফলো দিলে আমি এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনাদের সামনে চলে আসবে। এই দেখেন ফাইনাল একটা লুক আসছে, দেখছেন বাড়ির সৌন্দর্যটা কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে উঠানের ভিতর, আর উঠানের বাইরে তো প্রথমেই দেখালাম। ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। সবাই আমার জন্য এভাবে ভালোবাসা দিবেন আমার পাশেই। দেখেন একজনরা লেপছে, তারপরে দুইজনরা লেপছে, বুঝছেন, আর আমরা তো লেপছি। এই যে তিনজনরা লেপছে, দেখছেন ঈদের সময় কত মানুষ লেপে। তারপরে এই যে চারজনরা লেপছে, আরও অনেক সবার উঠানে যে 5জনরা লেপছে, দেখছেন।